আপনি বাসায় অন্ধকার রুমে বসে আছেন, কিছুই খেতে ইচ্ছা করছে না, ঘুম হচ্ছে না ঠিক মতো। এর মধ্যে আপনার বুকে হঠাৎ করে ধুক ধুক ধরপড় করা শুরু করেছে, সাথে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন না, নিঃশ্বাস নিতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে। তারপর আপনি দেখছেন আপনার দুই হাতে একবারে শিনশিন ভাব হচ্ছে, জ্বলাপোড়া করছে, সাথে হাতগুলো ব্যাকা হয়ে আসছে। আপনি ভয় পাচ্ছেন, একবারে ভয়ে ঘাম ছুটছে, তারপর বুকে ব্যথাও পর্যন্ত শুরু হয়ে গেছে, একবারে হার্ট অ্যাটাকের মতো। এটা কিসের লক্ষণ? এটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। আপনার মনে হচ্ছে আপনি এক্ষুনি মরে যাবেন, মাথা চক্কর দেয় হঠাৎ করে, চোখে একবারে কালো ঝাপসার মতো ছায়া চলে আসে। এটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার না, এটাতে ভয় একবারে পাবেন না। এটা যে কোনো কারোই হতে পারে, আমার হতে পারে, আপনাদের হতে পারে। মোট কথা একটি স্ট্রেসফুল মোমেন্টে, একটি খুবই টেনশনযুক্ত সময়ের মধ্যে এটা দেখা দিতে পারে। আপনাদের মা বাবা, ভাই বোন, রিলেটিভস, আত্মীয় স্বজনের মতো যে কোনো কারো মানসিক চাপের কারণে, মানসিক সমস্যার কারণে এটা দেখা দিতে পারে। সো এই প্যানিক অ্যাটাক এপিসোড যদি দেখা দেয় তাহলে আপনি করবেনটা কি? আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি বসে যাবেন, আপনি যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন, এবং আপনার শরীরে যদি কোনো টাইট জামা কাপড় থাকে সেটা লুজ করে ফেলবেন অথবা খুলে ফেলবেন। এরপর কি করবেন? মনোযোগ দিয়ে শুনেন। শুরু করবেন ব্রিদিং এক্সারসাইজ। এই ব্রিদিং এক্সারসাইজটা কি? আপনি 5 সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ধরে রাখবেন। 5 সেকেন্ড ধরার পরে আপনি মুখ দিয়ে নিঃশ্বাসটা বের করবেন। নিঃশ্বাসটা কিভাবে নেবেন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে আমি এখন দীর্ঘ একটা নিঃশ্বাস নিব নাক দিয়ে, এখন 5 সেকেন্ড ধরে রাখতে হবে। 5 সেকেন্ড পর আপনার মুখ দিয়ে নিঃশ্বাসটা বের করতে হবে। এইভাবে কিন্তু আপনাদের 10 বার করতে হবে। 10 বার করে তারপর হয়তো আপনাদের একটু শান্ত বোধ ফিল হবে, আপনাদের একটু রিল্যাক্সড লাগবে। সেকেন্ড যেটা, আপনারা নিজেদের মাইন্ডকে, নিজেদের দিমাগটাকে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন। কিভাবে ডিস্ট্র্যাক্ট করবেন? 5টি জিনিস আশেপাশে খেয়াল রাখবেন, নোটিস করবেন। যদি পাশে কেউ না থাকে তাহলে দেখবেন আপনার পাশে 5টা জিনিস এমন কি আছে যার দিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন। একটা হলো চেয়ার, টেবিল, ফ্যান, বেডশিট, যে কোনো কিছু, যে কোনো 5টা জিনিস আপনি নোটিস করার চেষ্টা করবেন। এভাবে আপনার মাইন্ডটাকে আপনি ডিস্ট্র্যাক্ট করতে পারবেন। তারপর 3টি জিনিস শোনার চেষ্টা করবেন। এখন ওটা ফ্যানের সাউন্ড হতে পারে, এসির সাউন্ড হতে পারে, আশেপাশে মানুষ কি বলছে সেটার সাউন্ড হতে পারে। এই 3টি সাউন্ড শোনার চেষ্টা করবেন। এইভাবে আপনার মনটাকে আপনি ডিস্ট্র্যাক্ট করছেন, আপনি আপনার মনটাকে অন্যদিকে কনসেন্ট্রেট করানোর চেষ্টা করছেন। এই প্যানিক অ্যাটাকের এপিসোড কিন্তু খুবই কমন, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো কারো হতে পারে। এক্সামের সময় হতে পারে, মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চাপের সময় দেখা দিতে পারে, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, টেনশনযুক্ত সিচুয়েশনে দেখা দিতে পারে। সো আপনাদের এই লক্ষণগুলো যদি খুবই বেশিভাবে বেড়ে যায় এবং এই সিম্পল রিল্যাক্সেশন টেকনিক দিয়ে কন্ট্রোলে না আসে তাহলে একটুও দেরি করবে না, হসপিটাল এমার্জেন্সিতে চলে যাবেন। এই ভিডিওটা আপনাদের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং সবাইকে জানিয়ে দেন যে প্যানিক অ্যাটাক এপিসোড আসলে কি জিনিস। এবং এমন আরও স্বাস্থ্যকর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো দিবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।